আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৃত বোকাকে, জ্ঞানীকে, আসল বুদ্ধিমানের পরিচয় কি? বোকা বা নির্বোধ কারা? যদি এরকম প্রশ্ন আমাদের করা হয়, তবে উত্তরের ক্ষেত্রে বাচনিক ভঙ্গি ভিন্ন হলেও সবার বক্তব্যের সারাংশ যে প্রায় একই হবে তা অনেকটা নিশ্চিত করেই বলা যায়। কেননা এসব ক্ষেত্রে কেউ কেউ হয়তো বলবে, যারা খুব বেশি টাকা পয়সা কামাই করতে পারে, ক্ষণিককালের ব্যবধানে অঢেল সম্পত্তির মালিক হতে পারে, সত্য মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে কৌশলে কার্য উদ্ধার করতে পারে, তারাই জ্ঞানী। আবার কেউ হয়তো বলবে, যারা দুনিয়াবী বিভিন্ন বিষয়ে প্রভূত জ্ঞান অর্জন করেছে কিংবা নিজ নিজ পেশায় অসাধারণ মেধা ও কর্মদক্ষতার পরিচয় দিতে পেরেছে, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। বুদ্ধিজীবী হিসেবে আখ্যা পাওয়ার যোগ্য তারাই। আর যাদের মধ্যে এসব গুণ নেই, তারা বোকা, নির্বোধ। কিন্তু আসল বাস্তবতা কি তাই? যারা উপরে বর্ণিত গুণাবলীতে গুণান্বিত, তারাই কি প্রকৃতপক্ষে জ্ঞানী, বুদ্ধিমান? বুদ্ধিজীবী হিসেবে আখ্যা পাওয়ার যোগ্য কি তারাই? না, মোটেই নয়। কেননা আমরা মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। সুতরাং তিনি যাদেরকে জ্ঞানী বলেছেন, বুদ্ধিমান বলে আখ্যা দিয়েছেন, প্রকৃতপক্ষে তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। ইসলামী দৃষ্টিকোণ থেকে বুদ্ধিজীবী কেবল এদেরকেই বলা যাবে, অন্যদের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে স্বীয় নফস তথা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। অর্থাৎ যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তির চাহিদা মোতাবেক জীবনযাপন করে না, মনে যা চায় তাই করে না, প্রবৃত্তির সকল চাহিদা পূরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে না, বরং নিজের নফসকে আল্লাহ পাকের হুকুমের অধীনে রাখে এবং পাশাপাশি পরলৌকিক জীবনের জন্য প্রস্তুতি নিতে থাকে, এমন ব্যক্তি বুদ্ধিমান। সুতরাং যে ব্যক্তি নিজের মন মতো চলে, মনে যা চায় তাই করে, আল্লাহ পাকের দেয়া বিধিনিষেধ পালনের চেষ্টা করে না, আখিরাতের অনন্ত জীবনের জন্য তৈরি নেয় না, বরং দুনিয়ার জীবনের উন্নতি অগ্রগতির জন্যই সর্বদা ব্যস্ত থাকে, দুনিয়াবী আরাম আয়েশের জন্যই সর্বদা ফিকির করে, বিভিন্ন উপায়ে টাকা পয়সা কামাই করে, সম্পদের পাহাড় গড়ে তোলে, আপন পেশা ও কাজে সীমাহীন পারদর্শিতার পরিচয় দেয়, সে মানুষের দৃষ্টিতে বুদ্ধিমান বলে বিবেচিত হলেও আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে কোশ্চিন কালেও বুদ্ধিমান নয়, বরং তাদের দৃষ্টিতে সে একটি আস্ত বোকা, নিরেট, নির্বোধ, বই কিছুই নয়। প্রিয় দর্শক, আমি ঘটনার প্রারম্ভে এ কথাগুলো এজন্য উল্লেখ করলাম যাতে ঘটনাটি উত্তম রূপে হৃদয়ঙ্গম করা আমাদের জন্য সহজ হয়, বুঝতে সুবিধে হয়। আমাদের অন্তরে যেন এ ধারণা বদ্ধমূল হয়ে যায় যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বুদ্ধিমান হিসেবে পরিগণিত হতে হলে অবশ্যই আমাদেরকে স্বীয় প্রবৃত্তির নিয়ন্ত্রণ ভার গ্রহণ করতে হবে, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে তাদের ইচ্ছার সামনে বিলীন করে দিতে হবে, সাথে সাথে ঈমানের মজবুতি এবং আমলে সালেহের পুঁজি সংগ্রহ করত আখিরাতে লম্বা সফরের জন্য যথোপযুক্ত তৈরিও গ্রহণ করতে হবে। তবেই আমরা উভয় জাহানে প্রকৃত কামিয়াবি অর্জন করতে সক্ষম হব, সফলতা আমাদের পদচুম্বন করতে বাধ্য হবে। এবার তাহলে মূল ঘটনা শুরু করা যাক। খলিফা হারুনুর রশিদের শাসনকালে বাহলুল রহমতুল্লাহি আলাইহি নামক এক বুজুর্গ ছিলেন। হারুনুর রশিদ এই বুজুর্গের সঙ্গে প্রায় হাসি মজাক করতেন। হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি অনেকটা মজ্জুব তথা আত্মভোলা প্রকৃতির বুজুর্গ ছিলেন। তবে আত্মভোলা প্রকৃতির বুজুর্গ হলেও তার কথাবার্তা ছিল অত্যন্ত গভীর জ্ঞান সম্পন্ন। অত্যধিক সাধনা ও গোটা জীবনের লব্ধ অভিজ্ঞতা থেকে তিনি লোকদেরকে এমন এমন মূল্যবান কথা উপদেশ দান করতেন যা ছিল স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তার কথাগুলো ছিল মুক্তার মতোই দামি। খলিফা হারুনুর রশিদ প্রহরীদের বলে রেখেছিলেন, এই বুজুর্গ আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে কেউ তোমরা বাধা দেবে না, তাকে সসম্মানে আমার দরবারে নিয়ে আসবে। ফলে বাহলুল রহমতুল্লাহি আলাইহির যখন ইচ্ছে হতো তখনই খলিফার দরবারে নির্বিঘ্নে চলে যেতেন। একদিনের ঘটনা, খলিফা হারুনুর রশিদ তার রাজ দরবারে বসা, তার হাতে একটি সুন্দর কারুকার্যময় লাঠি। তিনি বারবার ঘুরে ফিরে লাঠিখানা দেখছিলেন। ঠিক এমন সময় হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহির দরবারে প্রবেশ করলে খলিফা কিছুটা হাস্যোচ্ছলে বললেন, বুজুর্গ বাহলুল, আপনার নিকট আমার একটি অনুরোধ, পারবেন কি সেই অনুরোধ রক্ষা করতে? হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি হাসি মুখে বললেন, আগে আপনার অনুরোধের কথাটি শুনতে দিন, তারপর না হয় একটা ব্যবস্থা করা যাবে। খলিফা বললেন, আমি এই লাঠিখানা আপনাকে আমানত স্বরূপ দিচ্ছি। যদি আপনি আপনার চেয়ে বোকা ও নির্বোধ কোনো লোককে দুনিয়াতে খুঁজে পান, তবে এটা আমার পক্ষ থেকে তাকে হাদিয়া স্বরূপ দান করবেন। বাহলুল রহমতুল্লাহি আলাইহি বললেন, ও সে কথা, ঠিক আছে,
আমি আপনার এই অনুরোধটুকু রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। এ কথা বলে তিনি লাঠি হাতে নিয়ে বের হয়ে চলে গেলেন। প্রিয় দর্শক, এখানে খলিফা কৌতুক করে কথাই বোঝাতে চেয়েছিলেন যে দুনিয়াতে আপনি সবচেয়ে বড় নির্বোধ। আপনার চেয়ে বোকা পৃথিবীতে আর কেউ নেই। কেননা আপনি স্বেচ্ছায় দুনিয়ার আরামায়েশকে পদদলিত করে ফকিরি জীবনযাপন করছেন। বিলাসী জীবন পরিত্যাগ করে সাধারণ জীবনকে বেছে নিয়েছেন, যা কেবল একজন নির্বোধ ব্যক্তির পক্ষেই শোভা পায়। এই ঘটনার পর কয়েক বছর অতিক্রান্ত হল। একদিন হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি জানতে পারলেন খলিফা হারুনুর রশিদ ভীষণ অসুস্থ, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় শায়িত। যে কোনো সময় তার জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভে যেতে পারে, সমাপ্তি ঘটতে পারে বিলাসবহুল আয়েশি জীবনের। অনেক চিকিৎসা করা হচ্ছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না। এ সংবাদ শুনতে পেয়ে হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি খুব দ্রুত খলিফার দরবারে উপস্থিত হলেন। অতঃপর তাকে সম্বোধন করে বললেন, আমিরুল মুমিনিন, কেমন আছেন? খলিফা বললেন, কেমন আর থাকব, সামনে তো লম্বা সফর। বাহলুল রহমতুল্লাহি আলাইহি অনেকটা না বোঝার ভান করে বললেন, কোথাকার সফর? আগে সুস্থ হন, তারপর না হয় প্রয়োজন হলে সফর করবেন। খলিফা বললেন, আমি আপনাকে দুনিয়ার কোনো সফরের কথা বলছি না। আমি তো সফর বলতে আখিরাতের দীর্ঘ সফরকে বোঝাতে চাচ্ছি। কেননা আমার মনে হয় আমি আর বেশি সময় বাঁচব না। এটাই বোধ হয় আপনার সাথে আমার জীবনের শেষ সাক্ষাৎ। হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি বললেন, জনাব, এ সফর থেকে কতদিন পর ফিরে আসবেন? হারুনুর রশিদ বললেন, ভাই, এটা আখিরাতের সফর। এ সফর থেকে কেউ ফিরে আসে না। হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হওয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, তাহলে আপনিও সফর থেকে ফিরে আসবেন না? আচ্ছা, তাহলে এই সফরের আরাম ও অন্যান্য ব্যবস্থাপনার জন্য কতজন সৈন্য সামন্ত আগে প্রেরণ করেছেন? বাদশাহ বললেন, ভাই, আপনি আবার নির্বোধের মতো কথা বলছেন। এ তো আপনি ভালো করেই জানেন যে আখিরাতের সফরে কেউ সাথে যায় না। কোনো দেহরক্ষী, কোনো সৈন্য, কোনো লোক লস্কর সাথে নেওয়া যায় না। ওই সফরে তো মানুষকে একাই যেতে হয়। হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি বললেন, এত দীর্ঘ সফর, তারপর সেখান থেকে আর ফিরেও আসবেন না, তা সত্ত্বেও আপনি কোনো সৈন্য সামন্ত পূর্বে পাঠালেন না। অথচ এর আগে আপনি যত সফর করেছেন, সকল সফরে যাবতীয় ব্যবস্থা সম্পাদনের জন্য পূর্বে বিরাট সৈন্যবাহিনী প্রেরণ করতেন। আরামায়েশের হরেক রকম সামানাদি আগেই পাঠিয়ে দিতেন। এ সফরে কেন সেগুলো পাঠাচ্ছেন না? বাদশাহ বললেন, না ভাই, এ সফরে এমন যে সেখানে পূর্বে কোনো সৈন্য সামন্ত, লোক লস্কর ও আরামায়েশের দুনিয়াবি কোনো আসবাবপত্র প্রেরণ করা যায় না। হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি বললেন, জনাব বাদশাহ, অনেক দিন থেকে আপনার একটি আমানত আমার নিকট রক্ষিত আছে, আর তা হলো একটি লাঠি। আপনি এই লাঠিখানা আমার নিকট আমানত স্বরূপ দেওয়ার পূর্বে বলেছিলেন, যদি দুনিয়াতে তোমার চেয়ে বোকা ও আহমক কাউকে পাও, তাহলে এটা আমার পক্ষ থেকে তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিও। এই আমানত গ্রহণের পর থেকে আজ পর্যন্ত আমি আমার চেয়ে বোকা লোক অনেক তালাশ করেছি। গ্রামে গঞ্জে, শহরে বন্দরে খুঁজে ফিরেছি, পাহাড় জঙ্গল চষে বেরিয়েছি, কিন্তু আমার চেয়ে বোকা একমাত্র আপনাকে ছাড়া আর অন্য কাউকে পাইনি। এ কথা শোনার পর বাদশাহ হারুনুর রশিদ হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহির দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন এবং বললেন, সত্যি কি তাই? হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, আমি যা বলেছি সত্যিই বলেছি, এতটুকু মিথ্যেও বলিনি। বাদশাহ বললেন, আমি এখন মৃত্যুশয্যায় শায়িত। আপনার এই রহস্যময় কথা আমার বুঝে আসছে না। অনুগ্রহপূর্বক কথাটির ব্যাখ্যা করুন। হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি বললেন, এটা এই জন্য যে আমি দেখেছি আপনার ছোট থেকে ছোট সফর অতি সামান্য সময়ের জন্য হলেও প্রায় মাসখানেক পূর্ব থেকে তার প্রস্তুতি চলত। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সামান্য পাইক পেয়াদার পর্যন্ত কর্মচঞ্চলতা বেড়ে যেত। সফরে যেন কোনো কষ্ট না হয়, এজন্য যাবতীয় ব্যবস্থাপনা আগেই সম্পন্ন করা হতো। পানাহারের জিনিসপত্র, লোক লস্কর, তাবু ইত্যাদি সবকিছু সফরের পূর্বেই প্রেরণ করা হতো। আর এখন এত দীর্ঘ সফর, এবং তা এমন সফর যেখান থেকে আর ফেরাও হবে না, তার কোনো প্রস্তুতি নেই কোনো আয়োজন। সুতরাং আপনার চেয়ে বড় বোকা আর কে হতে পারে? কাজেই আপনাকে আমি আপনার দেয়া আমানত ফিরিয়ে দিচ্ছি। হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহির কথাগুলো খলিফা তন্ময় হয়ে শুনলেন। তারপর কেঁদে কেঁদে করুণ কণ্ঠে বললেন, জনাব, আপনি ঠিকই বলেছেন। সারা জীবন আমি আপনাকে বোকা মনে করেছি, কিন্তু আসল বুদ্ধিমানের মতো কথা আপনিই বলেছেন। আসলেই আমি আমার জীবন নষ্ট করেছি। আখিরাতের দীর্ঘ সফরের কোনো প্রস্তুতি আমি নেইনি। প্রিয় ভাই বোন, খলিফা হারুনুর রশিদকে সম্বোধন করে হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি যে কথাগুলো বলেছিলেন,
গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে তা আমাদের প্রায় সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের প্রত্যেককে সর্বদাই চিন্তা আচ্ছন্ন করে রাখে যে কিভাবে অঢেল সম্পত্তির মালিক হব, কিভাবে সম্মানজনক বড় কোনো পদ লাভ করব, কিভাবে নতুন বাড়ি নির্মাণ করব, কিভাবে আরামায়েশের ছামানাদি সংগ্রহ করব ইত্যাদি। অনুরূপ কোথাও সফরে গেলে পূর্ব থেকেই ট্রেন, বাস ইত্যাদির টিকিট কেটে আসন সংরক্ষণ করে রাখি। যেখানে যাওয়া হবে সেখানে পূর্বে সংবাদ পৌঁছে দেই, হোটেলে সিট বুক করে রাখি ইত্যাদি। এসব কাজ এজন্য করা হয় যে যাতে সফরে আমাদের কোনোরূপ কষ্ট না হয়। অথচ দুনিয়ার এই সফর খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হয়ে থাকে। কিন্তু যেখানে সদা সর্বদা থাকতে হবে, যে জীবনের কোনো ইতি নেই, একবার শুরু হলে আর শেষ হবে না, সেই জীবনের জন্য আমাদের কোনো চিন্তা নেই যে সেখানে কিভাবে আমরা আরামে থাকব, কিভাবে বাড়ি নির্মাণ করব, কিভাবে সেখানে পূর্ণ সফলতা অর্জন করব। এটা বড়ই আফসোসের বিষয়। স্বীয় প্রবৃত্তির নিয়ন্ত্রণকারী ও মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তৈরি গ্রহণকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিমান বলে আখ্যায়িত করেছেন। সুতরাং বোঝা গেল, কেউ যদি তা না করে তবে সে নিতান্তই বোকা, মস্ত বড় নির্বোধ ও চূড়ান্ত পর্যায়ের আহমক। এরূপ ব্যক্তি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যত বড় সম্পদশালী হোক না কেন, যত বড় পদের অধিকারী হোক না কেন, দুনিয়াদারদের চোখে সে যত বড় জ্ঞানী হোক না কেন, প্রকৃতপক্ষে সে যে চরম বোকা তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আখিরাতের জন্য প্রস্তুতির পথ এই যে মৃত্যুর পূর্বে মৃত্যু পরবর্তী জীবনের কথা অধিক পরিমাণে স্মরণ করা এবং তার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যু ও আখিরাতের চিন্তা করার পদ্ধতি সম্পর্কে হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রতিদিন একটি নির্ধারিত সময়ে নির্জনে একাকী বসে একথা চিন্তা করবে যে আমার শেষ সময় উপস্থিত। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করার জন্য এসে গেছেন এবং আমার জান কবজও করে নিয়েছেন। আমার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা আমার গোসল ও কাফন দাফনের ব্যবস্থা করছে। শেষ পর্যন্ত তারা আমার গোসল, কাফন ও জানাজা শেষ করে খাটে করে কবরস্থানে নিয়ে গেল। তারপর আমাকে একাকী কবরে রেখে মাটি দিয়ে তা বন্ধ করে সকলে চলে গেল। এখন অন্ধকার কবরে আমি একাই অবস্থান করছি। ইতিমধ্যে মুনকার নাকির ফেরেশতাদ্বয় এসে আমাকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন। অতঃপর আখিরাতের চিন্তা এভাবে করবে যে এবার আমাকে কবর থেকে পুনরায় উঠানো হলো। এখন হাসরের ময়দান কায়েম হচ্ছে, সকল মানুষ ময়দানে সমবেত হয়েছে। সেখানে প্রচণ্ড গরম, সকলের দেহ থেকে অঝরে ঘাম ঝরছে, সূর্য একেবারে মাথার ওপর। সবাই নিজেকে নিয়ে ভীষণ চিন্তিত। লোকজন নবীদের নিকট হাজির হয়ে বিনীতভাবে অনুরোধ করে বলছে, আল্লাহ পাকের নিকট দরখাস্ত করুন যাতে হিসাব নিকাশ শুরু করা যায়। অতঃপর এভাবে হিসাব কিতাব, পুলসিরাত, বেহেশত ও দোজখের কথা চিন্তা করবে। প্রতিদিন ফজরের নামাজ আদায়ের পর কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আজগার ইত্যাদি থেকে ফারেক হয়ে একটু চিন্তা করবে যে ঘটনাগুলো আমার জীবন অবশ্যই ঘটবে, আর এটা আমার জানা নেই যে সময়টি কখন উপস্থিত হবে। এটাও আমার জানা নেই যে আজই এটা এসে যায় কিনা। এরূপ চিন্তা যাকে পরিভাষায় মুরাকাবাহ বলা হয়, করার পর আল্লাহ পাকের নিকটেই বলে দোয়া করবে যে হে আল্লাহ, আমি দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কারবারের জন্য বের হচ্ছি। এমন কাজ যেন আমার দ্বারা না হয় যা আমার জন্য আখেরাতে ধ্বংসের কারণ হয়। প্রতিদিন এভাবে চিন্তা করবে। একবার যখন অন্তরে মৃত্যুর চিন্তা ও আখেরাতের ধ্যান বসে যাবে তখন ইনশাআল্লাহ আত্মশুদ্ধির ফিকির হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি আত্মশুদ্ধি ও সংশোধনের জন্য অত্যন্ত মূল্যবান ও ফলদায়ক একটি পন্থা উদ্ভাবন করেছেন। আমরা যদি তার বাতলানো তরিকার উপর আমল করতে পারি তাহলে এটা আমাদের জন্য অব্যর্থ মহৌষধ বলে প্রমাণিত হবে। আত্মার সংশোধনের জন্য এর চেয়ে উত্তম কোনো ব্যবস্থাপত্র সত্যিই দুষ্কর। তিনি বলেন, আত্মশুদ্ধির জন্য প্রতিদিন তোমাকে মাত্র 4টি কাজ অত্যন্ত গুরুত্বের সাথে সম্পাদন করতে হবে। 1. নফসের সাথে চুক্তিবদ্ধ হওয়া। সকালে ঘুম থেকে উঠে নিজের নফস তথা মনের সাথে এভাবে চুক্তিবদ্ধ হবে যে এখন থেকে আমি রাতে ঘুমানোর পূর্ব পর্যন্ত কোনো প্রকার গুনাহ করব না, আর আমার ওপর শরীয়ত কর্তৃক নির্ধারিত ফরজ, ওয়াজিব ও সুন্নাতসমূহ যথাযথভাবে আদায় করব। এছাড়া আমার দায়িত্বে আল্লাহ পাক ও তার বান্দাদের যত হক আছে তাও পরিপূর্ণরূপে আদায় করব। হে নফস, তুমি ভালো করে শুনে রাখো, যদি ভুলেও এ চুক্তির খেলাফ কোনো কাজ আমার দ্বারা হয় তাহলে এর জন্য তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। ডক্টর আব্দুল হাই আরেফি রহমতুল্লাহি আলাইহি ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির উপরোক্ত প্রথম কাজটির সাথে আরেকটি বিষয় সংযোজন করেন। তিনি বলেন, নফসের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর আল্লাহ পাকের নিকটেই দোয়া করে বলবে, আয় আল্লাহ, আমি সেও নফসের সাথে যে চুক্তি করেছি তা
তার উপর অটল থাকা কেবল তখনই সম্ভব যখন আপনি তৌফিক দেবেন। আপনি যদি তৌফিক না দেন তাহলে কিছুতেই আমি ওই চুক্তির উপর অটল থাকতে পারবো না। কাজে আমি যখন ওই চুক্তি করে ফেলেছি আপনি তা রক্ষা করুন। আমাকে ওই চুক্তির উপর অটল ও অবিচল থাকার তৌফিক নসিব করুন। চুক্তি ভঙ্গ করা থেকে আমাকে বাঁচান এবং এর উপর পরিপূর্ণরূপ আমল করার তৌফিক দিন। আমিন। 2. গোটা দিনের আমলের মোরাকাবা। উপরোক্ত নিয়মে দোয়া করার পর দৈনন্দিন প্রয়োজনীয় কাজে বের হবে। কর্মক্ষেত্রে পৌঁছে প্রতিটি কাজ করার আগে এভাবে একটু ভেবে দেখবে যে আমি সকালবেলা স্বীয় নফসের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছি এটা তার পরিপন্থী নয় তো। কথা বলার আগে ভেবে দেখবে আমি যে কথা বলছি তা আমার চুক্তির খেলাফ নয় তো। চিন্তা ভাবনার পর যদি সেই কাজ বা কথাকে চুক্তি পরিপন্থী ও বিরোধী বলে মনে হয় তাহলে তা থেকে বিরত থাকার চেষ্টা করবে। আর যদি চুক্তি মোতাবেক হয় তবে তা নির্দ্বিধায় পালন করবে। 3. মুহাসাবা বা হিসাব নেয়া। মুহাসাবার এই কাজটি ঘুমানোর পূর্বে সম্পন্ন করতে হবে। এর নিয়ম এই যে সেও নফসকে সম্বোধন করে বলবে, হে নফস, তুমি আমার সাথে এ কথার উপর চুক্তিবদ্ধ হয়েছিলে যে কোনো প্রকার গুনাহ করবে না, সকল কাজ শরীয়তের হুকুম অনুযায়ী করবে, আল্লাহ পাক ও বান্দার হক ঠিকমতো পালন করবে। এখন হিসেব নিয়ে দেখো তুমি সারাদিন কোন কোন কাজ চুক্তি অনুযায়ী করেছ আর কোন কোন কাজ চুক্তির খেলাফ করেছ। অতঃপর এভাবে সারাদিনের কাজের হিসেব নেবে যে সকালে যখন আমি বাড়ি থেকে বের হয়েছি তখন অমুকের সাথে দেখা হয়েছে, তার সাথে কী ধরনের আচরণ ও কথাবার্তা হয়েছে। যখন কর্মস্থলে পৌঁছেছি তখন সেখানে নিজ দায়িত্ব কিভাবে পালন করেছি। ব্যবসায়ী হলে সে বলবে, আমি ব্যবসায়ী, আমি সারাদিন কিভাবে কী নিয়মে ব্যবসা করেছি, আমি কি হালাল পন্থায় ব্যবসা করেছি না হারাম পন্থায়, আর যত লোকের সাথে সাক্ষাৎ করেছি তাদের হক কি যথাযথভাবে আদায় করেছি, তাদের সাথে কি উত্তম আচরণ করতে পেরেছি ইত্যাদি। এভাবে সারাদিনের কাজের হিসেব নেবে। উপরোক্ত পদ্ধতিতে সকল কর্মের হিসেব নেয়ার পর যদি দেখা যায় যে তুমি সকালে যে চুক্তিতে আবদ্ধ হয়েছিলে তা পালন করার ব্যাপারে সফল হয়েছ, তাহলে এ বলে আল্লাহ পাকের শুকর আদায় করবে, হে আল্লাহ, তোমার নিকট আমি এর জন্য কৃতজ্ঞ যে তুমি আমাকে কৃত চুক্তির ওপর অটল অবিচল থাকার তৌফিক দান করেছ। হে দয়াময় খোদা, তোমার জন্য সকল প্রশংসা এবং তোমার জন্যই সকল কৃতজ্ঞতা। এই শুকর আদায়ের ফল তাই হবে যা আল্লাহ পাক পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় করো তবে আমি আল্লাহ এ নিয়ামতকে আরও বাড়িয়ে দেব। আর যদি হিসাবের ফলে কথা প্রকাশ পায় যে অমুক সময় আমি চুক্তির খেলাফ কোনো কথা বা কাজ করেছি, তাহলে সাথে সাথে তওবা করবে এবং বলবে, ইয়া আল্লাহ, আমি এই চুক্তি তো করেছিলাম কিন্তু নফস শয়তানের ফাঁদে পড়ে ওই চুক্তিতে অটল থাকতে পারিনি। হে পরওয়ারদিগার, আমি আপনার নিকট ক্ষমা চাই, অনুগ্রহপূর্বক আমাকে ক্ষমা করে দিন। 4. নিজের উপর শাস্তি প্রয়োগ করা। তওবা করার সাথে সাথে সেও নফসের উপর কিছু শাস্তিও প্রয়োগ করবে। এই শাস্তির ব্যাপারটি সকালে চুক্তিবদ্ধ হওয়ার সময় নির্ধারণ করে নেবে। রাতে সারাদিনের কাজের হিসেব নিয়ে শাস্তি প্রয়োগকালে আপন মনকে সম্বোধন করে বলবে, তুমি দুনিয়ার সামান্য মজা ও আরামের জন্য আমাকে চুক্তিভঙ্গের মতো অন্যায় কাজে লিপ্ত করেছ, এজন্য তোমাকে এখন সামান্য শাস্তি পেতে হবে। আর তোমার শাস্তি এই যে ঘুমানোর পূর্বে তোমাকে 8 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। নামাজ পড়ার পরই ঘুমানোর জন্য বিছানায় যেতে পারবে, এর পূর্বে কিছুতেই শুতে পারবে না। এখানে উদাহরণস্বরূপ একটি শাস্তির কথা উল্লেখ করা হলো। কেউ ইচ্ছে করলে নফসকে অন্য শাস্তিও দিতে পারে, তবে এমন শাস্তি নির্দিষ্ট করা উচিত যাতে নফসের উপর সামান্য চাপ পড়ে। অবশ্য এমন কঠোর শাস্তিও দেবে না যাতে নফস ভয় পেয়ে যায়, আবার এমন হালকা শাস্তিও দেবে না যে শাস্তির কোনো আসরই নফসের উপর হয় না। এভাবে শাস্তি নির্ধারণের ফলে নফস যখন দেখবে যে 8 রাকাত নফল নামাজ পড়ার মতো একটি নতুন বিপদ চেপে বসেছে, তখন আগামীতে এই নফসই আপনাকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করবে, যেন সে 8 রাকাত নামাজ আদায় করার কষ্ট থেকে বেঁচে যায়। এভাবেই ধীরে ধীরে আপনার আত্মার পরিশুদ্ধি ঘটবে। উল্লেখ্য যে কোনো উপায়ে আত্মশুদ্ধি অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। উপর উল্লেখিত ঘটনা ও প্রাসঙ্গিক আলোচনা থেকে শিক্ষা নিয়ে আল্লাহ পাক আমাদের প্রকৃত বুদ্ধিমান হওয়ার তৌফিক নসিব করুন এবং আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে উভয় জাহানের কামিয়াবি দান করুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে